ব্যক্তি বস্তুর উপর ভরসা করতে পারে না। ইমানদার ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। আমরা অনেকেই ইমান আনার পরেও ব্যক্তির উপর ভরসা করি, বস্তুর উপর ভরসা করি, দলের উপর ভরসা করি, ক্ষমতার উপর ভরসা করি। কত মানুষ ক্ষমতার উপর ভরসা করার পরেও তারা টিকতে পারে নাই। আর যারা আল্লাহর প্রতি ভরসা করিয়াছে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করিয়াছেন। যারা দেশের সরকারের পর ভরসা করছে, যারা ক্ষমতার উপর ভরসা করছে, যারা ব্যক্তির প্রতি ভরসা করছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিয়েছে। আর যারা আল্লাহর প্রতি ভরসা করছে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। যুগে যুগে লক্ষাধিক নবী রাসূলদেরকে, যুগে যুগে লক্ষাধিক পয়গম্বরদেরকে কাফেররা নির্যাতন করছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য দৌড়াইছে, আর ফেরাউন ভরসা করছে তার ক্ষমতার উপর, আর মুসা আলাইহিস সালাম ভরসা করছে আল্লাহর উপর। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার ব্যক্তি বস্তুর উপর, শাসনের উপর, ক্ষমতার উপর ভরসা করতে পারে না। যদি কোনো মানুষ ক্ষমতার উপর ভরসা করে তাহলে তার ইমান থাকতে পারে না। একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। আমি তাদেরকে জবাব দিতাম, তোমরা চাই দেও, চাই না দাও, চাই সমাজে রাখো, চাই না রাখো, চাই আমাদের খোঁজখবর রাখো অথবা না রাখো, আমাদের খোঁজখবরের কোনো প্রয়োজন নাই। যদি আমি ইমানদার হয়ে থাকি আল্লাহই যথেষ্ট। পৃথিবীর লক্ষাধিক মানুষ আপনাকে যদি বাঁচাইতে পারবে না। আর পৃথিবীর লক্ষাধিক মানুষ যদি আপনাকে মারতে পৃথিবীর কেউ মারতে পারবে না। যেমন দৃষ্টান্ত, ঈসা আলাইহিস সালামকে হাজারো মানুষ মারতে চাইলেন, আল্লাহ তাআলা আসমানে উঠায় নিলেন। এরকম লক্ষাধিক নবী রাসূলকে মারতে চাইলেন, আল্লাহ তাআলাই তাদেরকে হেফাজত করলেন। এটা আমরা শোনার পরেও যদি আমাদের মন পরিবর্তন না হয় তাহলে আর কখন মন আপনার পরিবর্তন হবে? এই জন্য আমরা সকলেই ভরসা করব আল্লাহর উপর, কোনো শাসনের উপর, কোনো শাসকের উপর ভরসা করব না। যদি আপনি শাসকের উপর ভরসা করেন যে এই ক্ষমতা আইলে আমার এই হইতে পারে, ওই ক্ষমতা আইলে আমার এই হতে পারে, 50,000 বছর আগে আপনার তকদিরে লিপিবদ্ধ করা হয়েছে। আপনি কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, আপনি কতদিন অসুস্থ থাকবেন, আপনি কিভাবে মারা যাবেন, এটা লিপিবদ্ধ করা হয়ে গেছে। যদি আপনি কোনো শাসকের উপর ভরসা করেন তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন না। যত সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র রবের উপর ভরসা করবেন সকলেই, জানার পরে মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন সহি কথা বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করে। সকলে একবার বলি আমিন। আজকে আপনাদের কাছ থেকে শিক্ষার পরে যদি, আপনাদের এখানে আসার পরে যদি আমরা পরিবর্তন হইতে পারি, তাহলে আপনারা কেন এখনও কিছু কিছু বেদাতি আমল আপনাদের ভিতরে আমি দেখতে পাই। এই কিছু বেদাতের ব্যাপারে একটু আলোচনা করব। যেমন আমরা অনেকগুলো বেদাত করি। যদি একটা গ্লাসের ভিতরে পানি থাকে, আর ওই গ্লাসের পানিটা যদি সে উপর করে ফালায় দেয়, তারপরে জানা থাকলে বলবেন একটু, তাহলে ওই গ্লাসের ভিতরে কি থাকে পরে ভাই? আবারও বলি কথাটা, একটা গ্লাসের ভিতরে যদি পানি ভরা থাকে, ওই গ্লাসের পানি যদি উপর করে ফালায় দেওয়া হয়, তারপরে কি ওই গ্লাসে পানি থাকে? ওই গ্লাসে তাহলে কি থাকে? হ্যাঁ, খালি থাকে না। ওই গ্লাসটা খালি থাকে না। পানি ফালায় দিলে ওই গ্লাসটা কি থাকে? খালি থাকে? খালি? সবারই একমত? গ্লাসটা খালি থাকে না। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে। যদি গ্লাসের পানিটা ফালায় দেওয়া হয়, পানি ভরা থাকলে গ্লাসের ভিতরে পানি থাকে, আর কিছু থাকে না। যখন পানি আপনি ফালায় দিলেন, তখন পানি ফালানোর পর ওই গ্লাসের ভিতরে বাতাস থাকে। তদ্রূপ একটা সুন্নত যদি আপনি সরায় দেন, তার ভিতরে একটা বেদাত ঢুকে। বেদাতি মসজিদ, বেদাত কাকে বলে? বেদাতটা বোঝানোর জন্য ওই গ্লাসের একটা উদাহরণ দিলাম। যদি আপনি সুন্নত বাদ দেন তাহলে বেদাত ঢুকবে, আর যদি বেদাত ঢুকে তাহলে সুন্নত সরে যাবে। তদ্রূপ যদি পানি পড়ে গেলে বাতাস ঢুকে, আর পানি থাকলে কিন্তু বাতাস ঢোকার সুযোগ নাই। আছে কি ভাই? পানি থাকলে কি গ্লাসের ভিতরে বাতাস ঢোকার সুযোগ আছে? সুযোগ নাই। আপনার মসজিদে যদি সুন্নত চালু থাকে তাহলে বেদাত ঢুকবে না, আর যদি বেদাত চালু থাকে তাহলে সুন্নত ঢুকবে না। বেদাত কাকে বলে? আমরা রমজান মাস আসছি,
গুনাহ মাফের মাস, আমরা রমজান মাস পাইছি গুনাহ মাফের মাস। এখন যদি গুনাহ মাফ না করাইতে পারি, জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারলো না। জিবরাইল বললেন ধ্বংস হোক। আমিন কে বলছে বলেন তো দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। আহা, যিনি এত কষ্ট দেওয়ার পরেও বরদোয়া করলেন না, তায়েফবাসীরা এত মার দেওয়ার পরেও অভিশাপ করলেন না। ফেরেশতা আয়েশা বলছে আপনি যা বলবেন তাই করা হবে। দুই পাশে থেকে পাহাড় নেয়া তায়েফবাসীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আপনি যা হুকুম করবেন তাই করা হবে। রাসূলকে এত কষ্ট দিলেন, সেজদায় যাওয়ার পর উটের বুড়ি মাথার উপর উঠিয়ে দিলেন, তাও রাসূল অভিশাপ করলেন না, বরদোয়া করলেন না। এত কষ্ট সহ্য করলেন, এরপরেও বরদোয়া করলেন না। কিন্তু 3টা সময়ে রাসূল অভিশাপ করলেন। 3টা সময়ের মধ্যে একটা সময় হলো রাসূলের নাম শোনার সাথে সাথে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, জিবরাইল বললেন ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। এই ব্যাপারে রাসূল আমিন বললেন। যদি কোনো মানুষ পিতা মাতা পাওয়ার পর তার পিতা মাতার হক সে আদায় করলো না, জিবরাইল বললেন ওই ছেলে মেয়ে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। যদি কোনো ব্যক্তি রমজান পাওয়ার পর রমজানের পুরা হক আদায় করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বললেন ওই সমস্ত ব্যক্তিও ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। তাহলে রাসূল যেই ক্ষেত্রে আমিন বললেন কবুল নিশ্চিত দোয়া। আপনার প্রতি অভিশাপ করলেন যদি আপনি পিতামাতাকে কষ্ট দেন, রমজান পাওয়ার পরে যদি রমজানের হক না আদায় করেন, আর রাসূলের নাম শুনলে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, তাহলে আপনার উপর রাসূলের অভিশাপ। এখন রাসূলের নাম শুনলেই সবসময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। একদিন এক মসজিদে সালাত আদায় করতে গেলাম, আকামত দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। কিছু শিক্ষিত মানুষ, অথচ তারা স্যার, বড় একজন স্যার, উনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন শিক্ষিত মানুষ। অথচ রাসূল নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়লে ধ্বংস হোক বললেন। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। আযানের জবাব যেইভাবে দিতে কইলেন রাসূল সেইভাবেই দিতে হবে। কুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন ইল্লা হায়ালাতাইন। মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানে মুয়াজ্জিন যেই বাক্যগুলো বলবে হুবহু আপনি সেই বাক্যগুলাই বলবেন। ইল্লা হায়ালাতাইন, সেই সময় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু সেই সময় আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি ওই সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। যেহেতু এই জায়গায় নিষেধ করা হয়েছে, যেই জায়গায় নিষেধ সেই জায়গায় নিষেধই মানতে হবে। সূরা হাসর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা নেও, আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলছে তা থেকে তোমরা বিরত থাকো। এই জায়গায় নিষেধ করলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আর অন্য সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আযান শেষ হওয়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন, তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কিন্তু আযান শোনার পর আর আকামত শোনার সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না। আজকে খুতবা শোনার জন্য আসছেন, একজন আরেকজনের সাথে মুসাফা করলে কত নেকি হয়। সমস্ত গুনাহ সগীর, সমস্ত গুনাহ জরিয়া পুরিয়া যা। গাছের উদাহরণ দিলেন, কিন্তু খুতবা শোনার সময় একজন আরেকজনের সাথে হাত মুসাফা করতে পারবেন না। তাবরানী আওসাদ 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ পায় ফাখাযা বিয়াদি, এখানে কইলেন বিয়াদি এক হাত, অনেক মানুষ লাগায় 2 হাত। যদি এইখানে হাদিসে থাকতো ফাকাজা বিয়া দাইহে, তাহলে হতো 2 হাত। হাদিসে আছে 1 হাত, আপনি লাগাইলেন 2 হাত। হাদিস এই জন্য শোনার পরে যাচাই করতে হয়, তারপরে মানতে হয়। আপনি দেখা দেখি মুসলমান হয়েন না, মানুষের দেহা দিয়ে কাজ করেন না।
বড় বড় হুজুরেরাও, পাগড়িওয়ালা হুজুরেরাও 2 হাতে মুসাফা করে। এই হুজুরদের কাছে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করার পর তারাও 2 হাতে মুসাফা করে। অথচ তাবরানী আওসাত 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ পায়, ফাখাযা বিয়াদিহ, এক হাত ধরিবে। এক হাত ধরলে কি হয়? ফাখাযা বিয়াদাইহি হলে 2 হাত হতো, বিয়াদিহ যত এক হাতের কথা বলা হয়েছে, আপনার এক হাত আমার এক হাত। এই এক হাতে যদি মুসাফা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন, কি পুরস্কার পাইবেন? ফাখাযা বিয়াদিহ ফাতা সাপাহা তানাসারাত খাতায়াহুমা কাম